বারবার অঞ্চলে আসছি, ভিডিও আসছি, আমাদের অন্নপূর্ণা ভান্ডার টাকা ঢোকেনি। একবার আমি টাকা পাইছি, এবার দ্বিতীয়বার আমি কেন টাকা পাবো না? অনলাইন করে নিয়েছি, এখানে টাকা পাই নাই আমি। আমাদের হেমদাবাদ ব্লকে মোটামুটি 30,000-এর কিছু বেশি আবেদনকারী অনলাইনে আবেদন করেছিল অন্নপূর্ণা যোজনাতে 3,000 টাকা পাওয়ার জন্য মা বোনেরা আবেদন করেছিল। তার মধ্যে আমাদের প্রায় 25,000 অলরেডি টাকা গত 1 জুলাই পেয়ে গেছে। কিছু বেনিফিশিয়ারি তারা পরে আবেদন করেছে 26শে জুনের পরে, তাদের এগুলো প্রসেসিং চলছে। আর কিছু বেনিফিশিয়ারি আছে যারা আবেদন করতে গিয়ে কিছু ভুল করেছিল, মানে সেটা অনলাইন করতে গিয়ে তাদের আবেদনপত্রে আমার বার্ষিক ইনকাম বা অন্যান্য বিষয় বেশি দেখানো হয়ে গেছিল। এইসব বিভিন্ন ভুল তাদের এটা ছিল। কাউকে হয়তো ইনকাম ট্যাক্স দেয় না অথচ ইনকাম ট্যাক্স দিচ্ছে, ইয়েস এরকম করে দেওয়া হয়েছিল। এইসব ভুল আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশনে হয়েছিল, তার জন্য তাদেরটা আটকে গেছে। তাদেরটা ভেরিফিকেশন করে দেখা গেছে যে তাদের ফর্মে ভুল ছিল বলে আটকে দেওয়া হয়েছিল। এবার এগুলোকে আমাদের গ্রাম পঞ্চায়েতে 5টা গ্রাম পঞ্চায়েতেই কর্মচারীরা তারা বাড়ি বাড়ি গিয়ে এবং বা গ্রাম পঞ্চায়েত অফিসে তাদের এগুলো এনকোয়ারি করছে। সকলকে অনুরোধ করব যারা টাকা পাননি তারা গ্রাম পঞ্চায়েত অফিসে যান। আপনাদের যে অনলাইনে আবেদন করেছিলেন তার আবেদনপত্রের সেই অ্যাকনোলেজমেন্টের কপিটা নিয়ে গ্রাম পঞ্চায়েতে যান। গ্রাম পঞ্চায়েত থেকে আপনাদের আবেদনপত্রগুলো আপনাদের বাড়ি বাড়ি যাবে এবং সেগুলো এনকোয়ারি করে আগামী কয়েকদিনের মধ্যেই তারা এনকোয়ারি কমপ্লিট করে আমাদের কাছে পাঠিয়ে দেবে এবং ব্লক লেভেলে তারপর ভেরিফিকেশন করে ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাপ্রুভাল হলেই তাদের টাকাটা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কোনো চিন্তার কোনো কারণ নেই। রাজ্য সরকার চাইছে যে সমস্ত এলিজিবল যারা বেনিফিশিয়ারি তারা সকলের অ্যাকাউন্টেই যেন অন্নপূর্ণা টাকা ঢোকে, সমস্ত মা বোনেরাই পাবেন। সেই জন্য রিকোয়েস্ট করবো যে প্রত্যেকে গ্রাম পঞ্চায়েত অফিসে যান, তাদের সাথে কথা বলুন, আপনাদের সমস্যার সমাধান আগামী কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। এর বাইরে আর অল্প কিছু বেনিফিশিয়ারি আছে আমার ব্লকে 466 জন, তাদের সমস্ত কিছু ঠিক আছে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, কারণ তাদের নামের কিছু ভুল আছে, অ্যাকাউন্টের সাথে আধারের গন্ডগোল আছে, এইসব কারণে, অথবা ডিবিটি মোডে অ্যাকাউন্টগুলো করা নেই, এই কারণে কিছু জনের সমস্যাটা আছে। সেটাও গ্রাম পঞ্চায়েতে গেলে আপনারা জানতে পারবেন কোন সমস্যাটা কি। তারা যদি বলে দেয় যে আপনাদের অ্যাকাউন্টের সমস্যার জন্য হচ্ছে না, তাহলে আপনারা আপনাদের ব্যাংক ব্রাঞ্চে যোগাযোগ করবেন, সেখানকার আপনাদের অ্যাকাউন্টের কি সমস্যা সেই সেটা সমাধান করলেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আবারও বলছি যে কারোর কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। যারা পাননি এখনো কারোরই রিজেক্ট হয়নি, সকলেরটাই আমাদের ভেরিফিকেশন চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই সমাধানটা হয়ে যাবে, প্রত্যেকে আবার টাকা পাবেন, যারা এলিজিবল প্রত্যেকে টাকা পাবেন।